নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে। টিপস সহকারে মিষ্টি দইয়ের রেসিপি কিভাবে বানাতে হয় দেখে নিন। আমি দইটা বাড়িতে একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আপনারাও যারা দই পাততে জানেন না তারাও আমার ভিডিওটা দেখলে অবশ্যই করে বানাতে পারবেন। তাহলে দেখে নিন। প্রথমে আমি কড়াইতে 2-4 ফোঁটা ঘি দিয়ে দেবো, আর ঘিটা ব্রাশ করে চারিদিকে লাগিয়ে নেব। কারণ আমি যখন দুধটা জাল দেবো এই ঘিটা দেয়া থাকলে আমার তলাটা আর ধরে উঠবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 লিটার গরুর দুধ। এখানে আমি গরুর দুধ দিয়ে দইটা বানাবো, আর দইটা হবে মিষ্টি দই। এখানে আমি কয়েকটি এলাচ দিয়েছি। দিয়ে দুধটাকে আমি কন্টিনিউ জাল দেবো আর এইভাবে নাড়তে থাকবো। দুধটাকে আমি জাল করে করে অনেকটাই ঘন করে নেব। দেখতে পাচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি খানিকটা দুধ একটা পাত্রে তুলে নেব, আর এখানে আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো। দুধটা দিয়ে আমি ভালোভাবে গুলে নেব। নিয়ে ওই দুধটা আবার আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আবার আমি ফোটাতে থাকবো। এইভাবে ফোটাতে ফোটাতে দুধটা কিন্তু আমি একদম ঘন করে নেব, আর কন্টিনিউ কিন্তু দুধটা এইভাবে নাড়তে হবে। দুধটা দেখতে পাচ্ছেন একদম আমার হাফ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। বন্ধুরা, চিনিটা যে যার পছন্দ মতো দিতে হবে, কারণ এখানে যেহেতু মিষ্টি দই তাই চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দুধটা আরেকবার জাল করে আমি আরও একদম ঘন করে নিয়েছি। এদিকে আমি একটা পাত্রের মধ্যে আমি 200 গ্রাম টক দই জল ঝরিয়ে নিয়েছি, আর এর মধ্যে 4 চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা বন্ধুরা কিন্তু বেশি দেয়া চলবে না। এখানে আমি 4 চামচের 2 চামচ দিয়েছি। দিয়ে আমি ওই টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা টিপস। এইভাবে করলে মিষ্টি দইটা সুন্দরভাবে বসে যায়। টক দইয়ের সাথে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবার যে দুধটা আমি জাল করে রেখেছিলাম দুধটা আমি নেড়ে নেড়ে উষ্ণ গরম করে নেব। দেখতে পাচ্ছেন আঙুলটা আমার ঠিক ডুবিয়ে দেখব ঠিক গরম কতটা আছে। তারপরে আমি এর মধ্যে ওই মেশানো টক দইটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার আমি ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমি কেমন করে মিশিয়ে নিয়েছি। এদিকে যে পাত্রে আমি টক দই বসাবো সেই পাত্রে আমি আগে থেকে আমি একটু টক দই ওই পাত্রের গায়ে মাখিয়ে রেখেছিলাম। এর মধ্যে এবার ওই দুধটাকে আমি ঢেলে দিলাম। এদিকে একটা হাঁড়ির মধ্যে আমি জল বসিয়েছি, আর জলের মধ্যে ওটা দুধটা বসিয়ে আমি ঢাকা দিয়ে 10 মিনিটে হালকা আঁচে রেখে দেবো। তারপরে আমি তুলে নেবো। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে আমার বসে গেছে। উপর থেকে আমি খোয়া ক্ষীর একটু গ্রেট করে দেবো। খোয়া ক্ষীরটা দিলে বন্ধুরা মিষ্টি দইয়ের স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয়। দেখতে পাচ্ছেন আমি গ্রেট করে দিয়েছি, আর এর ওপরে আমি টুটি ফুটি একটু ছড়িয়ে দেবো। দিয়ে আমি ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টা রেখে দেবো। দই ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে খেলেই কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছেন আমার একদম খুব সুন্দরভাবে বসে গেছে। আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কত সুন্দর বসেছে। আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি, আর ঘরে পাতা যেহেতু তো খুব দারুণ লেগেছিল বন্ধুরা। বন্ধুরা, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।